জাহান্নামের দিকে যেতে 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 জাহান্নামের নিকটে যখন গিয়েছে, জাহান্নামের ভিতর থেকে আওয়াজ ভেসে আসে, বিকট আওয়াজ। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী বিকট আওয়াজ শুনতে পেয়ে থমকে দাঁড়িয়ে গেলেন। বুখারীর হাদিস। নবী বলেন, ওগো জিবরাইল, জাহান্নামের ভিতর থেকে অতি খতরনাক আওয়াজ বেরিয়ে আসে। জিবরাইল রে, এটা তো মনে হয় জাহান্নামের আওয়াজ নয়, এটা তো দেখা যায় জাহান্নামীদের আওয়াজ। এদের কি এমন প্যাদানি দেওয়া হচ্ছে, এদের এমনই কি শাস্তি দেওয়া হচ্ছে, তারা এইভাবে বিকট আওয়াজে চিৎকার করেছে। জাহান্নামের নিকটবর্তী নিয়ে যাওয়া হলো, জাহান্নামের দরওয়াজাটি খুলে দেওয়া হলো। যখন জাহান্নামের দরওয়াজাটি খুলে দেওয়া হলো, জাহান্নামীরা শুধু ওয়া ওয়া, আল্লাহ মেরে দাও, আল্লাহ ক্ষমা করো, আর সইতে পারি না, আর বাসে না, আর সইতে পারি না, আল্লাহ খেতে দাও, আল্লাহ খেতে দাও। এমনি করে করে তারা চিৎকার করে। খিদার জ্বালায় যেন তাদের মুখগুলি শুকিয়ে যেন কালের ভিতরে ঢুকে যায়, চোখগুলি যেন বের হয়ে ভিতর দিকে চলে যায়। এই এক জাহান্নামীদের অবস্থা। জাহান্নামীরা খেতে চাইলো, আমার আল্লাহ তার ফারিস্তাদের বললেন, দে ওদের কিছু খাবার দিয়ে দে। জিবরাইল আমার আল্লাহ তার ফারিস্তাকে বললেন, ওদের কিছু খাবার দিয়ে দে। আমার আল্লাহর অর্ডার মোতাবেক ওই জাহান্নামের ভিতরে জাহান্নামীদেরকে মাটন বিরিয়ানি নিয়ে এসে দিল। নাকি হ্যাঁ, ভাইজান বন্ধুরে, মটন বিরিয়ানি পাওয়া যাবে না, চেরি আখরোট ফল পাওয়া যাবে না, আঙ্গুর বেদানা ফল পাওয়া যাবে না। ভাইজান সেখানে কাজু বাদাম আখরোট দেবে না, একটা ফল খেতে দিল বাবা। সেই ফলটির নাম কি রে? ফলটির নাম হলো জাক্কুম ফল, যেটা আমাদের উত্তরবঙ্গে পানি ফল বলে, আবার কেউ কেউ সিঙ্গাড়া বলে। আপনাদের দিকে কি বলে? কেউ কেউ পানি ফল বলে, আবার কেউ সিঙ্গাড়া বলে। ভাইজান এমন 3 কাঁটার একটি ফল, ফলটির নাম হলো জাক্কুম ফল। আমার আল্লাহ বলে, দে ওদের খাইয়ে দে, দে, ওরা খিদার জ্বালায় মরে যাচ্ছে, ওদের খাইয়ে দে। আমার আল্লাহ অর্ডার মোতাবেক জাক্কুম ফলটা তাদের মুখের মধ্যে দেবে। যখন তারা, আমাদের মালদা মুর্শিদাবাদের ভাষায় বলে, শুকাই যখন পাছার সাম, মিঠা লাগে কাঁচা গহাম। বুঝতে পারলেন? মানুষ যখন অতিরিক্ত খিদায় পড়ে যায়, তরকারি আস্তে আস্তে আন্না ভাত এক থালা চলে যায় না? তা আমাদের উত্তরবঙ্গের মালদা মুর্শিদাবাদের ভাষা হলো, শুকাই শুকাই যখন পাছার সাম, মজা লাগে কাঁচা গোহাম। খিদায় জান বাঁচে না। যখন জাক্কুম ফলটি তাদের দিল, তারা হপ করে খেয়ে ফেললো। আর ললার মধ্যে এসে 20 সালের লকডাউন হয়ে গেল। 20 সালের লকডাউন হয়ে গেল এই ফলটা।
না উপর দিকে আছে, না ভিতর দিকে যায়, না ডানে না বামে। তারা বেকায়দায় পড়ে বলে পানি পানি পানি। আমার আল্লাহ বলেন রে আমার ফারিস্তারা, যাও তাদের একটু পানি পান করিয়ে দাও। আমার আল্লাহ বলার মতই আল্লাহর ফারিস্তা অ্যাকোয়াফিনার 1 লিটার জল নিয়ে খাইয়ে দিল। নাকি বিসলারি, অ্যাকোয়াফিনা, বেলি, জামজাম, মায়া, এগুলো পানির নাম। এই পানি নিয়ে যে পান করা হলো নাকি, না রে না, এই মতো না। জাহান্নামের নিকট দিয়ে একটি রক্ত পুজের নালী বইয়ে যাচ্ছে। সেই রক্ত পুজগুলি টকবক 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 করে ফুটছে। ভাই গো, তারা পানি 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 বলে। নবীর চোখের দেখা জাহান্নামের শাস্তি। নবী আল্লাহর দেওয়া চোখ দিয়ে মেরাজের ভ্রমণে যে দেখে আসলেন। তাদের পানির পিপাসায় চিৎকার করল, জাহান্নামের লোহার চামচি দিয়ে ওই ফুটান্ত রক্ত পুজগুলি দিল। এত গরম বাবা, নে পান করে নে, পান করে নে। যখন তাদের মুখের ভিতরে দিল রে, গরমের ঠেলায় নাড়ি ভুড়ি গুলি বেরিয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ভাইজান বন্ধর আমার, নাড়ি ভুড়ি বেরিয়ে গেল। আমার বাম ডান সাইডে এক তরুণ নওজোয়ান MA অনার্স করছিল। ছেলেটা নিজেকে মহান মনে করে পট করে দাঁড়িয়ে বলে স্টপ। এইভাবে যদি একটা মানুষকে শাস্তি দেওয়া যায়, মানুষটি মরবে না বাঁচবে? ও তো মরে যাবে। আমি বলি পাগল রে, মরবি না, মরবি না, তুই যে মরবি না এই কথা আমার আল্লাহ সেই দিন বলে দিয়েছেন। আমি মনিরুদ্দিন পড়েছি। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সেই দিন জাহান্নামের ভিতরে সহ্য না করতে পেরে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। তারা আকুলি বিকুলি করে বলে আল্লাহ আর সইতে পারি না, মেরে দাও, আর সইতে পারি না, মেরে দাও। আমার আল্লাহ বলেন রে পাগলের দলেরা, রে ছাগলের দলেরা, কেন মরতে চাইছি? আমি যে তোদের মারব না এই মেসেজটা মনিরুদ্দিনকে দিয়ে তোদের দাইয়েছি। এই মেসেঞ্জার, এই মেসেজ আমার নবীকে দিয়ে তোদের দাইয়েছি। এই মেসেঞ্জার আমি দেশের বড় বড় ওলামায়ে কেরামদের দিয়েছি। ওরা প্রতিদিন প্রত্যেকটি মাহফিলে তারা চিৎকার করে করে পাসিনা বার করে তোদের বলেছিল, তোরা প্রতিদিন পড়েছিলি কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা
সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোরা মৃত্যু ছিলি, কি ছিলি? তোমরা মৃত্যু ছিলে, মৃত্যুর পরে তোমাদের জীবিত করেছি, জীবিতর পরে তোমাদের মৃত্যু করেছি, মৃত্যুর পরে তোমাদের জীবিত করেছি, আর মারব না। যতই মৃত্যু কামনা করো রে, মরণ তোরে আর দর্শন করবে না। আমার ভাইয়েরা, এই হলো জান্নাত, এই হলো জাহান্নাম। আমার নবী জিবরাইলের সাথে যে দেখে আসলেন, আমি আপনারাকে আর কষ্ট না দিয়ে, আমি নিজেই আমার নিজের নাফসের উপরে জুলুম না করে, আমি নিজেকে কষ্ট না নিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুখে থাকুন, সুস্থ থাকুন। আমার কথাতে যদি কেউ কষ্ট বা দুঃখ পেয়ে থাকেন, আপন ছেলে এবং ছোট ভাই মনে করে ক্ষমা করবেন। কোরআন এবং হাদিসের দৃষ্টিতে যদি কোনো উল্টো পাল্টো ভুল ভাল বলে থাকি, তবে আপনারা আমাকে জানাবেন, পরবর্তী সংস্করণে সংশোধন করার চেষ্টা করব। এই বলে আমি শেষ আখেরি মোনাজাত ছোট্ট একটি দোয়া আপনাদের দিয়ে, আপনাদের একটু দোয়া নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমার দাঁড়ানো ভাইয়েরা একটু নামাজের হালাতে বসে যান। কিছু বলছেন? একটু নামাজের হালাতে বসে যান। যারা চেয়ারের উপরে বসে আছেন, আপনারা চটিটা খুলে চেয়ারের উপরে চটিটা রাখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক। তো ভাই, এই পয়সাটা একটু অন্য ব্যাপার আছে, আপনাদের দুয়ার পরে বলে দিচ্ছি। হ্যাঁ, তো আপনারা আমার জন্য দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনাতাও ওয়া ফিল আখিরাতি হাসিনাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা জানিনি মিনান নার। আল্লাহুম্মা আজারনি মিনান নার। আয় আল্লাহ তাআলা, আমরা সন্ধ্যা থেকে প্রায় রাত্রি 1টা পর্যন্ত, 12:30 1টা পর্যন্ত তোমার এবং তোমার রাসূলের দ্বীনের কথাগুলি শুনলাম। আয় আল্লাহ তাআলা, তুমি শোনার পরে আমাদের আমল করার তৌফিক দাও। রব্বুল আলামিন, ওগো মাওলা, শুধু তাই নয়, এই মসজিদের উন্নয়ন কল্পে এই গ্রামের তরুণ যুবকেরা, নওজোয়ান ভাই এবং বন্ধুরা, গ্রামবাসী বৃন্দগণ বড় কষ্ট করে দৌড়া দৌড়ি ছুটাছুটি করে এমনই এক মাহফিলের আয়োজন করেছে।
মাবুদ গো, তুমি তাদের কষ্টের অকল্য পারিশ্রমিকের প্রতিফল দাও। রব্বুল আলামিন এটি একটি মসজিদের উন্নতি কল্পের স্বভাব। এই সভায় কয়েকজন উলামায়ে কেরাম তোমার ঘর মসজিদের জন্য এই মতো হাতটা বাড়িয়েছিল। কেউ 500, কেউ 1000, কেউ 20,000, কেউ 5,000, এমনি করে করে অগুনন টাকা তোমার ঘর মসজিদে বানাবো বলে দিয়েছে। আমি মনিরউদ্দিন না জেনে না বুঝেই আমিও এই হাতটা বাড়িয়েছিলাম। তোমার বান্দা বান্দিরা যেন আমার এই হাতটা খালি আমারে ফিরিয়ে দেয় নাই। এই হাতের মধ্যে 500,000 করে বেশ 10 জন ব্যক্তির মতো দিয়েছে। আল্লাহ তুমি প্রত্যেকের নেক দানগুলি কবুল করো। আমার সামনে বসে থাকে এক বড় ভাই 50টি টাকা দিয়ে বললেন, হুজুর এই টাকাটা আপনার যে ব্যক্তিগত নিজস্ব মাদ্রাসা, ওই মাদ্রাসার জন্য দিলাম। রব্বুল আলামিন আমি মনিরউদ্দিন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত, আসাম থেকে নিয়ে মেঘালয়, ত্রিপুরা থেকে নিয়ে অরুণাচল, এমনি ইন্ডিয়া থেকে বাংলাদেশ ভ্রমণ করি, লক্ষ হাজার হাজার টাকা আমার মতো ছেলেটারা কেউ মসজিদের জন্য, কেউ মাদ্রাসার জন্য, কেউ কবরস্থানের জন্য, কেউ ঈদগাহের জন্য, হাজার হাজার শত শত টাকা আমার মতো ছেলেটার হাতে। আমাদের তুমি প্রত্যেকের নেক দানগুলি কবুল করো। আয় আল্লাহ তাআলা, তোমার দরবারে গভীর রাতে সফরের হালাতে তোমার দরবারে বলি, মাওলা তুমি আমারে হাত দুটো দাও নাই, আমার পা দুটি দাও নাই, বড় কষ্ট করে তোমার জমিন ভ্রমণ করি। রব্বুল আলামিন আমার মামার মা নাই। আমার মা বড় কষ্ট করে মানুষ করে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। রব্বুল আলামিন আমার মা নীরব কবরে চলে গেছে। আমার শাশুড়ি মা সেও নীরব কবরে শুয়ে আছে। বাবা বড় অসুস্থ, শ্বশুর বড় অসুস্থ, এমনি করে দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কচি কাঁচা অনেকেই নীরব কবরে শুয়ে আছে। রে আল্লাহ তুমি এই মসজিদের ওসিলায়, এই মাহফিলের ওসিলায় আল্লাহ তুমি কবরবাসীদের কবরের আযাব থেকে দূর করো। কবরগুলির তুমি নূরে মানাওয়ার করে দাও। অসুস্থদের তুমি সুস্থ করো। ইহকাল পরকাল মঙ্গল করো। সাগীরা কাবীরা গুনাহগুলি তুমি ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন। আমিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা ভালো থাকুন, সুখে থাকুন,
সুস্থ থাকুন এই কামনায় করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল ইসলাম জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এ আসনা বুলবুল নবীজির শাহে মদিনা নবীজির বাগ মদিনা নবীজির রাহে মদিনা হায়রে গুলজার মদিনা। নারে তাকবীর, নারে তাকবীর। একবার মোহাম্মত দিয়ে বলুন লা ইলাহা। লেবু দিয়েছে নাকি? লেবু ছাড়া একটা মাল দিয়েছ। আসনা বুলবুল নবীজির শাহে মদিনা নবীজির বাগ মদিনা নবীজির রাহে মদিনা হায়রে গুলজারে মদিনা। মদিনা মদিনা বলে আর স্বর্গ হতে সবাই বলে যাই গো মদিনা। আর স্বর্গ হতে সবাই বলে যাই গো মদিনা, আর যাই গো মদিনা হায়রে গুলজারে মদিনা। ওই মক্কাবাসী কাফের গনে আমার নবীকে দেখে কোন নয়নে। ওই মক্কাবাসী কাফের গনে আমার নবীকে দেখে কোন নয়নে। শেষেতে দিল যন্ত্রণা। সুবহানাল্লাহ বলা যাবে না? একটু আসতে বলো, একটু সবাই বলো, বাপ বেটা মিলে একবার বলো। আর শেষেতে দিল যন্ত্রণা হায়রে গুলজারে মদিনা, হায়রে গুলজারে মদিনা। আমার নবী যখন দেশ ছাড়িলেন আবু বকরকে সঙ্গে নিলে। আমার নবী যখন দেশ ছাড়িলেন আবু বকরকে সঙ্গে নিলে। আর দেশের পানে ছেয়ে নবী চোখের পানি থামে না। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী আবু বকরকে সঙ্গী সাথী করে মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে চলে যাচ্ছেন। বাজান রে
আমার দয়ার হাবিব মক্কা থেকে মদিনার দিকে যায় আর বারবার করে ফিরে ফিরে তাকায় আর বলে, রে কাবা, তোর কাছে থাকার বড় ইচ্ছে ছিল, কিন্তু তোর নিষ্ঠুর কাফেরেরা থাকতে দিল না। আমার নবী যখন দেশ ছাড়িলেন, আবু বকরকে সঙ্গে নিলেন, আর দেশের পানি চেয়ে নবীর চোখের পানি থামে না, আর দেশের পানি চেয়ে নবীর চোখের পানি থামে না। হায়রে গুলজার মদিনা, হায়রে গুলজার মদিনা। আমার নবীকে যখন তাড়াও করে, খবর হয়ে গেল রাসূল চলে যাচ্ছে মদিনা, চতুর্দিক থেকে কাফের বেদিনেরা ঘিরে ফেললো, যেখানে পাও সেখানে পেটাও। আমার নবীকে যখন তাড়াও করে, আমার নবী লুকান গারে সরে। গার মানে, গার মানে কি? গর্ত। আর সর মানে ওই জায়গাটার নাম, যে জায়গাটাতে গর্তটা ছিল। জিব্রাইল এসে নবীকে বলে দিলেন, ওগো নবী, চতুর্দিক থেকে কাফের বেদিনেরা আপনারা ঘেরা ফেলেছে, আপনি সামনের গর্তটাতে প্রবেশ করে পড়ুন। যখন গর্তের ভিতরে আবু বকরকে লইয়া আমার নবী প্রবেশ করে পড়লেন, আমার আল্লাহ তার আরশে আজিম থেকে বলে, আমার আল্লাহ তার আরশে আজিম থেকে বলে, মাকরুশা, এই মানুষ আমার সাথে বেঈমানি করতে পারে, পারে না? এই মানুষ আমার সাথে বেঈমানি করে আমার সাথে নবাবের মির্জাফরি করতে পারে, কিন্তু মাকড়সা রে, তাড়াতাড়ি যাপ আর গর্তের মুখখানা বন্ধ করে দে। আমার নবীকে যখন তাড়াও করে, আমার নবী লুকানে গারে সরে। কেউ বলে নবী তো এই গর্তে আছে, কেউ বলে মাকড়সাতে জাল পেতেছে। সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু বলা যাবে না? একটু আস্তে করে বলা যাবে না? কেউ বলে নবী তো এই গর্তে আছে, কেউ বলে মাকড়সাতে জাল পেতেছে। আর দুইজনের ভিতরে টাওয়ারে কাজ হইল না, টাওয়ার ফেলে গেল। বলে কেউ বলছে গর্তে আছে, গর্তের ভিতরে যদি যাই তো মাকড়সার জালটা ছেঁড়া থাকবে না। দিয়ে ওরা নেটওয়ার্ক কাজ করলো না, ওখান থেকে চলে গেল। আমার রাসূল বেঁচে গেলেন। কেউ বলে নবী তো এই গর্তে আছে, কেউ বলে মাকড়সাতে জাল পেতেছে। দুইজনের ভিতরে মতভেদ হলো না। হায়রে গুলজার মদিনা, হায়রে গুলজার মদিনা, আসে না বুলবুল নবীজির শাহে মদিনা, নবীজির বাগে মদিনা, নবীজির রাহে মদিনা, হায়রে গুলজার মদিনা। মদিনার যত অধিবাসী আমার নবীকে পেয়ে অতি খুশি। আপনারা কি বেজার?
আলহামদুলিল্লাহ বলেন, একটু বলুন আলহামদুলিল্লাহ। মদিনার যত অধিবাসী আমার নবীকে পেয়ে অতি খুশি, আর খুশিতে হলেন আটখানা, আর খুশিতে হলেন আটখানা। হায়রে গুলজার মদিনা, হায়রে গুলজার মদিনা। সম্মানিত আজকের সভাপতি, আগত ওলামায়ে ইকরাম, সম্মানিত অতিথি বৃন্দ, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই এবং বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বাবারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও বোনেরা, প্রশংসা ওই মহান আল্লাহর, যেই মহান স্রষ্টার অশেষ দয়ায় অশেষ মায়ায় আমরা গরিব মানুষ সারাদিন কাজকর্ম করে ব্যবসা বাণিজ্য করে নিজেকে অসুস্থ ক্লান্ত বোধ মনে না করে আমরা সুন্দর সুন্দর বাড়ি, সুন্দরী সুন্দরী নারী, আরামের ঘুম হারাম করে এমনই এক খোলা আকাশের নিচে বসে আল্লাহ ও তার রাসূলের বিধি বিধানের কথা শুনছি, তাই একবার আস্তে করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত সুশিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমার পর্দানাসীন মা ও বোনেরা, পবিত্র আল কোরআনের মধ্য থেকে ছোট্ট দুটি আয়াত পাঠ করেছি। আয়াত দুটিকে সামনে রেখে সময়কে উপেক্ষা করে আপনাদের কাছে কিছু আলোচনা করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার এবং আপনাদের শোনার পরে সেই পথে চলার তৌফিক দান করেন। একবার আস্তে করে বলি আমিন। আমার ভাইয়েরা, আমার আব্বাজান সোনার চানেরা, আমি একটু বেয়াদবি করব আপনাদের সাথে। যেটা বেয়াদবি হলো যে বক্তব্যের পূর্বে আপনাদের সাথে একটু বেয়াদবি করি। এই যে দেখছেন সামনের ক্যামেরাটা, এই ক্যামেরাটা কিন্তু আমার। ক্যামেরাটা কার? আমার। এই আমার নিজস্ব দুটি ইউটিউব চ্যানেল আছে, আর এই দুটো ইউটিউব চ্যানেলের ওয়াসিলায় এই যে সামনে ছোট ছোট বাচ্চাগুলো দেখছেন, আপনাদের এলাকার ছেলে, এতটুকুন এতটুকুন বাবাহারা মাহারা এমনই ছোট ছোট বাচ্চাগুলিকে আমি তাদেরকে কোরআনের শিক্ষা দিয়ে তাদের বই খাতা কলম, যাকে বাংলায় বলা হয় সমস্ত, ইংরেজিতে বলা হয় A to Z, এমনি করে বাচ্চাগুলোকে আমি লালন পালন করি। আমার ওই লালন পালন করতে যে বেশ কিছু টাকা খরচ হয়, সেই টাকাটা আমি নিজে আয় করি এবং আমার